বলা হয় থাকে কোনো প্রফেশনাল মানের ভিডিওর 50% নির্ভর করে তার অডিও কোয়ালিটির উপরে। যার মাইক্রোফোনের অডিও কোয়ালিটি যত বেশি ভালো তার ভিডিও কোয়ালিটিও তত বেশি ভালো হয়ে থাকে। What's up guys, welcome back to another brand new episode. আমি পারভেজ আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদের সাথে BOYA M1 মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো এবং এর অডিও কোয়ালিটিটা চেক করেও দেখবো। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, এটাই হচ্ছে গিয়ে BOYA M1 Omni directional অরিজিনাল মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটি আপনারা কোথা থেকে কিনবেন এবং এটার প্রাইস কত, আমি ভিডিওর শেষে যখন ভয়েস টেস্টিং করব, ভয়েস কোয়ালিটিটা টেস্ট করব মাইক্রোফোনের, তখন আপনাদেরকে ডিটেইলস আমি বলে দেবো এটা কোথা থেকে পাবেন। সো এটা আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইটা পেয়েছি। এইটা সরাসরি আমাজন থেকে আসছে, তো থার্ড পার্টি একটি ওয়েবসাইটের মাধ্যমে এটা আমাজন থেকে বাংলাদেশে আমার হাতে আসছে। সো আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে সরাসরি এটা কিনে ফেলতে পারেন। তো বাংলাদেশেও কিন্তু BOYA এই M1 মাইক্রোফোনটি পাওয়া যায়, কিন্তু অনেক সময় আপনারা এই ঠক খেতে পারেন, আপনারা ভুল মাইক্রোফোনটি কিনে ফেলতে পারেন। এই BOYA একদম অরিজিনাল এবং একটা আপনার ডুপ্লিকেট একটা প্রোডাক্ট আছে BOYA, যেটা 1300 থেকে 1400 টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। সো আপনারা, আমি সাজেস্ট করবো আপনারা ভিডিও ডেসক্রিপশনে যেই লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে কিনলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন। সো আমাজনে যেই BOYA M1 প্রোডাক্ট আছে ওইটা আপনারা কিনতে পারবেন, প্রাইসটা কিন্তু সেমই। সো আপনারা এইটা পেতে কিন্তু কিছুটা সময় যাবে, এটাই হচ্ছে সমস্যা, 15 থেকে 20 দিন লাগবে। সো আনবক্সিং করার জন্য এইরকমই আপনারা প্যাকেট পাবেন। সো এই জায়গা থেকে আমি এটা ছিঁড়ে ফেলতেছি। ছিঁড়ে ফেলার পরে এই হচ্ছে কি একটা বক্স। সো এই বক্সের মধ্যে মেবি মাইক্রোফোনটা আছে। সো আমরা এইটাও ছিঁড়ে ফেলতেছি আমি। ওকে গাইজ, এইটা ছিঁড়ার পরে এই তো আমাদের সেই প্রোডাক্ট, কাঙ্ক্ষিত প্রোডাক্ট BOYA M1 মাইক্রোফোনটি। সো এইগুলো আমি এই এক পাশে রেখে দিচ্ছি। ওকে, এইটি হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন BOYA M1। সো এইটা আপনারা আনবক্সিং করবো আরো। সো এই দেখেন, এই একটা কভার চলে আসছে, তার ভিতরে এইটা হচ্ছে কি আপনার ইউজার ম্যানুয়াল, কিভাবে এই BOYA M1 আপনি ইউজ করবেন। সো BOYA আপনার যে ডুপ্লিকেট যে প্রোডাক্ট আছে, সো ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে আপনারা কিন্তু এই যে এই ব্যাগটা আছে এই ব্যাগটা পাবেন না। এই যে এইটা হচ্ছে কি BOYA যদি অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের একটি ব্যাগ পাবেন, যে ডুপ্লিকেটটা হলে আপনারা এই ধরনের কোনো ব্যাগ পাবেন না, প্লাস্টিকের কোনো কিছু একটা আপনারা পাবেন। আর এই যে লোগোটা দেখে নেবেন, এটা হচ্ছে কি BOYA যে অরিজিনাল লোগোটা, এইরকম আপনারা একটা ব্যাগ পাবেন যদি সেটা BOYA অরিজিনাল M1 হয়ে থাকে। সো এটা হচ্ছে কি ইউজার ম্যানুয়াল, কিভাবে আপনারা ইউজ করবেন। সো ভিতরে কি আছে সেটা আমরা দেখেন এই গুপ্তধন। সো এই জায়গা থেকে আপনারা কিছু একটা, এই জায়গা থেকে আপনার জায়গা আছে, তারপরে এই তো সেই এইটা হচ্ছে গিয়ে আপনার মাইক্রোফোনটা। সো এইটা হচ্ছে গিয়ে ব্যাগ, দেখেন ব্যাগটা কিন্তু খুবই ভালো, ব্যাগটার প্রাইসই কিন্তু আপনার 200 টাকার মতো হবে। এই ব্যাগের লেদারটা খুবই ভালো। সো এই হচ্ছে গিয়ে লেদার, আর এই হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আপনার সিলিকা, যে কোনো ধরনের পোকামাকড় যাতে না ঢুকে। সো এটাই রেখে দিলাম এই পাশে। আর এই হচ্ছে গিয়ে সেই মাইক্রোফোনটা। সো এই মাইক্রোফোনটা আপনারা কিভাবে ইউজ করবেন, আর এই মাইক্রোফোনের মধ্যে আপনারা দেখেন 3000 মিলিমিটারের উপরে একটা লম্বা একটা লাইন আছে। সো আপনারা এইটা DSLR এবং ক্যামেরা এবং আপনারা যে কোনো ধরনের ডিভাইসে আপনারা ইউজ করতে পারেন, কম্পিউটার, পিসি, স্মার্টফোন সবগুলাতেই আপনারা এই ডিভাইসটা ইউজ করতে পারেন। সো এই জায়গা থেকে এইগুলো আমরা বের করে ফেলি। সো এই জায়গা থেকে একটা ক্যাপ দেখা যাচ্ছে মাইক্রোফোনের, যে ক্যাপটা। সো এই জায়গাতে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে গিয়ে ক্লিপ, যেটা বুকের মধ্যে লাগায় মাইক্রোফোনের। সো এটা হচ্ছে গিয়ে জ্যাক। সো এই জ্যাকটার কাজ হচ্ছে গিয়ে আপনি যদি বড় কোনো স্পিকার বা কোনো কিছুর মধ্যে আপনার মাইক্রোফোনটা ইউজ করতে চান, সো এইটা অনেক সময় দরকার পড়ে। এটা আপনার ইউজ মূলত এইভাবে ঢুকিয়ে দিয়ে এটা পিছন দিয়ে মাইক্রোফোনেরই কাজ করে। সো এইটা আপনার এইভাবে ইউজ করতে হয়। সো এটা আমাদের প্রয়োজন নাই, সো রেখে দিলাম। সো এই হচ্ছে গিয়ে সেই মাইক্রোফোনটা। সো এই মাইক্রোফোনটা আপনারা কিভাবে ইউজ করবেন, সো ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমে ক্যাপটা লাগিয়ে নিই। সো আমি ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। ওকে, ক্যাপটা লাগানোর পরে এই জায়গা থেকে এই যে ক্লিপটা আছে আপনাদের ক্লিপটা লাগাতে হবে। তো ক্লিপটা লাগানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। এই যে ছোটো ইয়াটা আছে এটা কিন্তু অনেক সময় ভেঙে যায়। সো এটা এই জায়গাতে নিয়ে এসে জাস্ট সিম্পলি একটা প্রেস করবেন, এই যে ধরে একটা সিম্পলি একটা প্রেস করবেন, এই যে
এই তো সিম্পলি প্রেস করার সাথে সাথে এইটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে লেগে যাবে। সো এই জায়গা থেকে এখন এইটা কিন্তু আপনার অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন, যে আপনি সাপোজ এই মাইক্রোফোনটা এই জায়গা থেকে রাখছেন, ডান পাশ থেকেও যদি কোনো ব্যক্তি কথা বলে অথবা বাম পাশ থেকে বলে, সবার ভয়েস কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে এটা রেকর্ড করবে। অনেকগুলো আছে ডিরেকশনাল, কিন্তু এটা অমনি ডিরেকশনাল, চারিদিক থেকে কিন্তু ভয়েসটা আপনার রেকর্ড করে। যারা প্রাঙ্ক ভিডিও করেন অথবা অন্যান্য ভিডিও তৈরি করেন, তো তাদের জন্য এই মাইক্রোফোনটা বেস্ট, আর সবাই এই মাইক্রোফোনটা ইউজ করে। এইটা আপনারা ইউজ করার জন্য দুইটা মুড আছে এই মাইক্রোফোনের, একটা হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা মুড আর একটা হচ্ছে গিয়ে স্মার্টফোন মুড। সো ক্যামেরা মুডের মধ্যে যদি আপনি দেন তাহলে আপনি পিসির কম্পিউটারের কোনো কিছু কম্পিউটারের ভয়েস রেকর্ড করতে হলে আর ক্যামেরার ভয়েস রেকর্ড করতে হলে আপনারা এই যে ক্যামেরা মুডটা আছে, কম্পিউটার ভয়েস যদি আপনি রেকর্ড করতে চান আর ক্যামেরার ভয়েস যদি আপনি রেকর্ড করতে চান তাহলে আপনারা এই ক্যামেরা মুডের মধ্যে দিবেন। আর যদি স্মার্টফোন অথবা অন্যান্য ডিভাইসের আপনি ভয়েস রেকর্ড করতে চান, সাউন্ড রেকর্ড অথবা ভিডিওর সাউন্ড রেকর্ড করতে চান, তাহলে এই যে স্মার্টফোনের মধ্যে দেবেন, আর মাঝখানের মধ্যে রাখলেই এটা অফ হয়ে যাবে, অফ আছে। সো এই জায়গাতে কিন্তু একটা ব্যাটারি অ্যাড করতে হবে, এই যে ব্যাটারিটা আছে। সো এই ব্যাটারিটা আমরা এখন এই জায়গাতে অ্যাড করব। সো ব্যাটারিটা অ্যাড করার জন্য বয়াটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে ফেলবেন, এই যে এইভাবে ঘুরাচ্ছি। সো ঘুরিয়ে দিলাম, ঘুরানোর পরে এই জায়গা থেকে আপনারা একটা ফিতার মতো একটা ইয়া পাবেন। সো এই ফিতাটা আমি এটাতে রেখে দিলাম, আর এই যে হচ্ছে গিয়ে সেই ব্যাটারিটা এই জায়গাতে বসাতে হবে, বসালেই মাইক্রোফোনটা কাজ করা শুরু করবে। সো আমি এটা ছিঁড়ে ফেলতেছি, ছিঁড়ে ফেলে এখন আমরা এই জায়গা থেকে এই ব্যাটারিটা বসিয়ে দেবো। দেখেন ব্যাটারি প্লাস যে ইয়াটা আছে এটা প্লাসের দিকে রাখবেন আর মাইনাসটা মাইনাসের দিকে। সো প্লাসেরটা প্লাসের দিকে রেখে আর মাইনাসেরটা মাইনাসের দিকে রেখে আমি এটা বসিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি এটা বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে আবারও আপনারা সাবধানতার সহিত এই কাজটা করবেন। অনেকে আছে এটা করতে গিয়ে ভুল করে ফেলে, মাইক্রোফোনটি নষ্ট করে ফেলে। সো এটা আপনারা সাবধানে করবেন। ওকে, দেখেন এইটা আমাদের কাজ হয়ে গেছে। সো এখন আমরা এইটা দিয়ে ভয়েস রেকর্ড করতে পারি। সো ভয়েস রেকর্ড করার জন্য আমরা এই জায়গা থেকে যেই মুড আছে সেই মুডগুলো সিলেক্ট করে দেবো। যদি আপনি কম্পিউটারে বা ক্যামেরার কোনো কিছু রেকর্ড করতে চান ভয়েস, তাহলে আপনারা এটা প্রেস করে এই সামনের দিকে দিবেন। আর স্মার্টফোন অথবা অন্যান্য কিছু হলে আপনারা এটা এই যে এইভাবে পিছন দিক দিয়ে দেবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, যদি আপনি এই বয়া M1 আপনি ইউজ করার পরে আপনারা এটা অফ করে রাখবেন, তা না হলে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। সো ব্যাটারি নষ্ট হওয়ার সাথে সাথে আপনার মাইক্রোফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনার যখন ব্যবহার ফিনিশ হয়ে যাবে, আপনার প্রয়োজন নেই, তখন আপনারা এটা অফ করে রাখবেন, তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, বয়া M1 মাইক্রোফোনটি আমরা আনবক্সিং করলাম। তো এখন আমরা এটা দেখে নেবো এটার ভয়েস কোয়ালিটি কীরকম। সো আমি এই ভিডিওতে 3টা মাইক্রোফোন ইউজ করছি। এইটা হচ্ছে কি ক্যামেরা মাইক্রোফোন বর্তমানে যেটা, আর প্রথমে একটা ইউজ করছিলাম। এখন আমরা বয়া M1 দিয়ে আমাদের ভিডিওটা রেকর্ড করবো এবং এটার ভয়েস কোয়ালিটিটা আমরা চেক করব। এখন আমি আমার ভয়েসটা বয়া M1 দিয়ে রেকর্ড করতেছি। আপনারা লক্ষ্য করুন যে ভয়েসটা খুবই ক্লিয়ার এবং ক্রিস্টাল। ব্যাকপ্যাক ব্যাংক বাংলাদেশে একটি শপিং ওয়েবসাইট যারা অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। আপনি অর্ডার করার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন। সব প্রোডাক্টগুলাই কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট। সো অ্যামাজন থেকে ওরা আনিয়ে আপনাকে দেবে। এই মাইক্রোফোনটি আমি 1700 টাকা দিয়ে কিনছি। মূলত এটা অ্যামাজনে হচ্ছে কি 1300 টাকা, শিপিং কস্ট সহ এটা 1700 টাকা। বাংলাদেশ থেকে যদি আপনি কিনেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট হলে 1900 থেকে 2000 অথবা 1800 থেকে 2000 টাকার মতো আপনার লাগবে। সো ক্রয় করার সময় আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টটা ফলো করবেন। ডুপ্লিকেটের মধ্যে আপনি ব্যাগ পাবেন না, সিলিকন স্ট্যান্ড পাবেন না, অরিজিনালের মধ্যে কিন্তু আপনি এইগুলা পাবেন। ওকে ফ্রেন্ডস, বয়া M1 নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্টের নিচে জানাবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের প্রোডাক্ট রিভিউ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টেক এপিসোডে। আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।